মেনুবিদা তো ধরে একটা ভিডিও টেনে নেবে। মা এত কষ্ট করে 3 ফেললাম। ডিনারে রয়েছে এখানে ভাত, ডাল, ওই পাশে রয়েছে চিকেন। আহা। আমরা স্টেশনে চলে এসেছি, বাট এখন আমাদের ট্রেন আসেনি, কখন থেকে দাঁড়িয়েই আছি। বল মনা, তোর ফিলিংসটা বল। আমার ওই ফোনে চার্জ শেষ। লাকা দিচ্ছিস কেন? বাহ, চা, লস্যি, মোমো সব খেতে লাগছে। যে বাঙালিরা এখানে প্রোফাইল পিক তুলতে আসে। এখানে ফেসবুকের অর্ধেকের বেশি মানুষের এই জায়গাতে দার্জিলিং এলে এখানে জানো, এই পাহাড়ের সামনে হাত খুলে নিঃশ্বাস নিলে কেমন ফিল হয়। জীবনটা অনেকটা সুন্দর, যতটা আমরা মনে করি তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর, শুধু সেটা উপভোগ করতে হয়। সুইমিং পুলে আমি যেভাবে ছিলাম শুধু ড্রেসটা চেঞ্জ করে এখন সুইমিং পুলে যাচ্ছি। তো এখন তো বসে রয়েছি পুলের মধ্যে। দেখো, এই যে পাহাড়, এই যে আমি, এই যে সুইমিং পুল। এটা একটা আলাদা ফিলিংস, এটা একটা আলাদা অনুভূতি। আমি ফার্স্ট টাইম এরকম পাহাড়ের মধ্যে পুল দেখছি। তো যারা এরকম কিছু দেখোনি বা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভীষণ করি, আমি পুরো চুল ফুল ভিজিয়ে এখন বসে রয়েছে। আমার তাও ইচ্ছা করছে না, আমি উঠবো না, এখন পরে উঠবো। এই সন্ধ্যাবেলা তো চা দেওয়ার কথা ছিল, ব্লু লেগুন দিল কেন? ইয়ে আছে, মিন্ট আছে ভেতরে। ব্লু লেগুন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হচ্ছে, সবাই খাবে এখন ফ্রেঞ্চ ফ্রাই। আমি খাবো, দাঁড়া। রাত্রিবেলা দেখে নাও আশপাশের ভিডিওটা। ওয়াও লাগছে পুরো। যাচ্ছি, রুম থেকে বেরোলাম, আমি নামতে পারছি না, জুতোটা পুরো স্লিপারি হয়ে গেছে। ওকে যাওয়া যাক। এখন ওরা ওখানে পুলের ওখানে আছে, গান বাজিয়ে দিচ্ছে, চলে গেছে। মানুষ পাহাড়ে এসে লুডো খেলে। মা এত কষ্ট করে 3 ফেললাম। ছি ভাই, আমার নরকে খাই হবে না। তো এখন যাচ্ছি ডিনার করতে, কালকে বেরোনো আছে, কালকে চেক আউট করবো। দেখে আসবি। তখন পেঁয়াজ দিয়া, আমি শসা দিয়া, ইধার হামারা ডিনার হ্যাঁ। তাহলে কি পেঁয়াজ আসবে, তারপরে আমরা ওয়েট করব? মানে ডিনারে রয়েছে এখানে ভাত, ডাল, ওই পাশে রয়েছে চিকেন। সবজি আসছে, পেঁয়াজ আসছে, সবজি আসছে। লঙ্কাগুলোতে কিন্তু খুব বেশি ঝাল নেই, অনেক ঝাল লাগেনি অতটা। আও মা, ভাউ বাবা। এই যে এটা সবজি, তো ঝাল নেই, অনেক ঝাল লাগেনি অতটা। আও মা, ভাউ বাবা। এই যে এটা সবজি, তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো আজকে হচ্ছে কোলবম থেকে এখন চেক আউট করার পালা। ফাইনালি হয়ে গেছি রেডি, আর আজকে আমার আউটফিট হলো এটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে একটুখানি এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে যাব, যে আমাদের এই রিসর্ট বলছি কিনা, হোমস্টেটা ঠিক কিরকম। তো চলো ওটাই দেখে আসি। চল। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, বাট আমি তো ম্যাগি খাই না। আমি তো ম্যাগি খাই না, তাই জন্য বললাম যে একটা ডিম ভাজা করে দিতে। তো সেটাই এখন খাবো, তারপর বেরোবো। আমি জানি না আমার বমি পাবে কিনা, কারণ আমার আবার সকাল সকাল প্রচুর ন্যাকামি থাকে। তো সেগুলো ন্যাকামিটা পূরণ না হওয়া অব্দি আমার হয় না। তো যাই হোক, বৃষ্টি পড়ছে এখন টিপ টিপ করে, বুঝতে পারছো কিনা জানি না, এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। আর সকাল সকাল এই পাহাড়ের এই ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে। যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে আসছি নিজে, অমলেট। এখন এটা এখন খাবো। লোকে ম্যাগি খেয়েছে, আমি এখন অমলেট খাবো। আমার বমি পায়। দাও, ফেলেছে? এটা পুড়িয়ে ফেলেছে। ও ঠিক আছে। সম্বর্ধনা চাই তোর, তোমার চাই?
হ্যাঁ, কি করছো? তোমার দেবে সম্মান চাই আমার। সম্মান। এসছি, ফটো তুলেছি, গিলেছো? দেখলি না খেয়েছি, আমার সম্মানটা একটু নে। এই যে আমার দিদি সম্মান পাচ্ছে। আরে যেই গাড়ি বন্ধ হচ্ছে ও কেটে মার, আবার গাড়ি চলছে। তো উঠে গেছি গাড়িতে আর এখন যাওয়া হচ্ছে। আমরা অলরেডি একবার ভুল রাস্তাতে চলে এসেছিলাম, আবার যাচ্ছি ঠিকঠাক রাস্তায়। তো এখন যাচ্ছি দার্জিলিং, তো সেখানে গিয়ে আবার ডিরেক্ট কথা হবে। ওকে, টাটা। পেটে কিছু খাবার থাক আর না থাক, পাহাড়ের রাস্তায় ট্রাভেল করতে গিয়ে অর্ধেক খাবার পেটের মধ্যে হজম হয়ে যাবেই যাবে। হ্যাঁ, আর সবার এত শরীর খারাপ হয়ে গেছিল, প্রায় টানা 2 ঘন্টা জার্নি করে সবার অলরেডি মাথা ঘুরছিল। নেমেছে মোমো খেতে, সবাই খেতে ক্লান্ত। খেয়ে দেখো মোনা কেমন খেতে, এতগুণের তো ভালো এক্সপিরিয়েন্স হয়নি। এটা ভালো, অবশ্যই এটা ভালো। আর আমি মোমো লস্যি খাবো, খাওয়া যায় ভালো খেতে। वाओ, मेरा ठोसार पाला चलছে। तो ये है मेरा लस्सी, अब हम पीने वाले। तेरा खुले दे ना रे। সবাই চাটা ভালো, চিনি ছাড়া খেলে খেতাম। বাহ, চা লস্যি মোমো সব খেতে লাগছে। अच्छा लग रहा है। কি বলবো, পাহাড়ের গরমে যে তোদের এরকম হাল হয়ে গেছে, পাহাড়ের গরমে কি করবো, নিজেকে দেখাবো ভাই। চাপ পাহাড়ে যা গরম, এখন মনে হচ্ছে অশোকনগরে থাকলে একটু কম গরম হতো। এত গরম কি করে হয় পাহাড়ে? তো অবশেষে আছি হচ্ছে দার্জিলিং এ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো দিনও দার্জিলিং এ আসিনি। আর নর্মালি যেটা হয় আমাদের বাঙালিদের দীঘা পুরী দার্জিলিং, তা আমার আজকে বাকেট লিস্টে অ্যাড হলো দার্জিলিং। ফার্স্ট টাইম এলাম জায়গাটা। তা এখন যাচ্ছি হচ্ছে মেলে কিছু কেনাকাটা করবো। আমি না প্রত্যেকবার ঘুরতে আসি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কিছু নিয়ে যাই না বাড়ি থেকে। তা আমার মা প্রত্যেকবার জিজ্ঞেস করে, কিছু কি আনবি না, কিছু কি আনিস না, কিছু কি কিনিস না। তো অন্য জায়গাগুলোতে তো পাওয়া যেত না, খুবই অফবিট থাকতো। বাট এখানে যখন পাওয়া যাবে অবশ্যই কিছু না কিছু কিনবো। তো আমি তো খুব এক্সাইটেড এখন কেনার জন্য। এখন যাবো আমরা সবাই কেনাকাটা করতে। লাভ দার্জিলিং, বাঙালিদের দীপুদা। কত বছরে গেছিলি তুই? ছোটবেলা, অনেক ছোট্টবেলায়। আমাকে আমার মা বাবা কোনোদিনও নিয়ে আসেনি, আসলে কুড়িয়ে পেয়েছিল তো। হ্যাঁ, এতক্ষণ তো চূড়ান্ত গরম ছিল, এখন তা একটু একটু ঠান্ডা লাগছে, মানে খুব ভালো। আর আমি না বাকি সবাইকে এরকম সোয়েটার, মোটা মোটা জ্যাকেট, বাবা মোটা মোটা জ্যাকেট পরতে দেখে ভাবছি যে আমি কি মানে অন্য কিছু পরেছি, কারণ এতটা ঠান্ডা তো লাগছে না পরার মতো। দিদি এটাই কি মেল? ওকে, আসলে আমি খুব বিজ্ঞ তো, কখনো না আসলে। এই ঘোড়া ঘোড়া, এই দেখ কি সুন্দর লাগছে। আমরা কি এই মূর্তিটা এখানে উপরে মহাকাল মন্দির আছে। আর মেল মার্কেটটা হচ্ছে যে রাস্তাটা আছে এই মিডিলে, সানফ্লাওয়ারের মিডিলে, এখানে হচ্ছে মেল মার্কেট। তবে নিজেই যেতে হবে শপিং করতে হলে। এটা যাবে, এটা হচ্ছে সকালবেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার দিদি আমাকে বলছে ভিডিও নিতে, অথচ আমার হাতটা ধরে রেখে দিয়েছে। হাতটা ধরে রাখলে ভিডিও টেনে নেবে। বিবোধ দুই বোনে মিলে বেরিয়ে গেছি। ঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবো, তারপর যদি চিনতে না পারি তারপর দার্জিলিংয়ে থেকে যাবো। বাট আমার টাকা তখন সারাদিন ব্লগ করে রোজগার করতে হবে। তখন দার্জিলিং দেখিয়ে দেখিয়ে রোজগার করবো। যে বাঙালিরা এখানে প্রোফাইল পিক তুলতে আসে, এখানে ফেসবুকের অর্ধেকের বেশি মানুষের এই জায়গাতে দার্জিলিং এ এলে এখানে প্রোফাইল পিক থাকবেই থাকবে। আমিও ভাবছি একটা ছবি তুলবো। ওরা ক্লিয়ারেন্সে যায়নি। ওকে বললাম যে আগে কিছু খেয়ে নি, বললো না আগে শপিং এ চল, কারণ টাইম শর্ট। এটা সুন্দর দেখতে, কেভেন্ডার্স। আর হাঁটা লাগাও, কিছু তো চেনো না, লোকের পিছনে করে করে হাঁটা লাগাও, এই হচ্ছে কাজ। তাই চলে এলাম। ये कौन सी रास्ता है भाई? এটা হচ্ছে শপিং এর প্লেস। এখানে গোটা সমস্তটাই হচ্ছে শুধু দোকান আর দোকান। এই যে পুরো দোকানে ভরা।
अच्छा है মাথা দিবি তো कुछ একটা আছে বারবার করিস না না 200 করে দিবি इसका काम करके बोल না না 200 করে এটা টুপিটা দাও ঝামেলা শুরু হয়ে গেছে কিছু তো একটা করেছি আপাতত এই যে এই কটা জিনিস কেনা হয়েছে আর আরো অর্ধেক জিনিস কেনা বাকি আছে কি সুন্দর জুতোগুলো হেভি দেখতে তো এরকম না একটু হোয়াইট টিশ কালার ছাতা কিন के ही रहेगा आज জায়গা থেকে কেনা জিনিস একজন বলছে 150 একজন বলছে 200 বুঝছো ডাকলো এখন কি বাজে আছে নাকি কি করছিস তুই ট্রানজিশনের ভিডিও খুঁজছি আমার ভালো লাগছে না খিদে পেয়েছে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি কষ্ট হচ্ছে একটু খোলা রাখা এই যে এত কিছু নিচ্ছিস ওই তো মেরুনের থেকে আমার হোয়াইটটা বেশি ভালো লাগছে আমার হোয়াইটটাই ভালো লাগছে এবার বইবে কে বল বইবে এটাকে বল আমাকেই তো বলতে হবে বাড়ি নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে তো দে টাকা দে বের করে দে পার্সে আছে দার্জিলিংয়ে গিয়ে শপিং এর জন্য আর কেনাকাটার জন্য 1 ঘন্টা টাইমটা কিন্তু খুবই কম তাই আমাদের অর্ধেক জিনিস হয়েছিল আর অর্ধেক জিনিস হয়নি ব্যাস খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়েছিলাম বেরোনোর জন্য কারণ শিলিগুড়িতে আমাদের জন্য কিন্তু ট্রেন অপেক্ষা করছিল ব্যাস তারপরে ছোটা শুরু রাস্তার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে মনে হচ্ছিল যে না এই জায়গাটা ছেড়ে যেতে এখন ইচ্ছা করছে না তবে বাড়ি যেতেও কিন্তু বড্ড মন টানছিল নেমে গেছি শিলিগুড়িতে আমার ওই ফোনের চার্জ শেষ তাই আলাদা একটা ফোন এখন লক করতে হচ্ছে আর এই যে এখন নেব হচ্ছে আমরা খাবার আর দাঁড়িয়ে আছি এখানে খাবারের দোকানের সামনে নেব রুটি তড়কা এই সমস্ত হাবি জাবি খাবার দাবার দেখা যাক এখন ওয়েটিং রুমে বসেছিলাম পুরো চেঞ্জ করে আমরা স্টেশনে চলে এসেছি বাট এখন আমাদের ট্রেন আসেনি কখন থেকে দাঁড়িয়েই আছি বল মনা তোর ফিলিংসটা বল আমার ওই ফোনে চার্জ শেষ লাকা অবশেষে আছে শিয়ালদাতে এখান থেকে আমি ডিরেক্ট কাজে যাবো আর ইনি ডিরেক্ট যাবেন বাড়িতে আমি আবার সেই সন্ধ্যাবেলা কাজে যাবেন ব্যাগটা নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছি পিঠটা ফুটে যাচ্ছে পর ব্যথা ঘুরতে যাবি আর ঘুরতে যাবি হ্যাঁ তাই লাগবে তো এখন আমার মেকআপ হবে আমি বসেছি ব্রাশ টাশ করে এসে বসেছি আমার মেকআপের মধ্যে পেস্ট আনতে ভুলে গেছিল আবার ওই পেস্ট নিয়ে এখন আমি এটা খাবো বৃষ্টির আগের দিন 2 দিন আগে এটা খাওয়া হয়নি এটাকে এখন দিব তো আজকের ভিডিও এইটুকুই আর বিষয়টা হচ্ছে যে গোটা এই ট্রিপটাতে প্রচুর মজা হয়েছে প্রচুর আনন্দ হয়েছে আসলে ট্রিপটা হুট করেই প্ল্যান করা তো খুব শর্ট টাইমেই হয়ে গেছে সমস্ত কিছু বাট তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো আমার চ্যানেলেই আপলোড করা আছে কি ঝট করে দেখে আসো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আসবো তো চলো টাটা